12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। উনাদের এখানেই আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন অবিলম্বে এসআইআর স্থগিত করতে। এই 28 জনের মৃত্যুকে সামনে সেটা ওই উনি আর ওনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়। 7ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, 7ই ডিসেম্বর বেরোবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবনে যে অস্ত্র মজুত রাখার কথা বলেছিলেন, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি ধারায় মামলা দায়ের করলো রাজভবন। গভর্নর সাহেব ঠিকই করেছেন, যদিও আমি ওকে পাঁড় মাতাল বলি। পদের গরিমাকে রক্ষা করার জন্য এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ, মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ, এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক। আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন, বিএনএস এর অন্তর্গত, এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি শুধু এফআইআর এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পুলিশ ইনঅ্যাকশনের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব, উদ্যোগ নেব। উত্তর দিয়ে দিই, রাজ্যপাল যেরকম এফআইআর করেছে, কল্যাণ ব্যানার্জি আবার রাজ্যপালের এগেইনস্টে 5টা ধারাতে এফআইআর করেছে। 5টি ধারা উল্লেখ করে 5টি ধারা সিট গঠন করা উচিত। দ্বিতীয় দুটো মামলায় সিট গঠন করা উচিত, তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের মাতলামিটা কত দূর গেছে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শূন্য পদে এসএসসিতে শূন্য পদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সংখ্যাটা প্রায় 13,421, যার মধ্যে দক্ষিণ 24 পরগনায় 1400 সামথিং, হুগলিতে 1200 সামথিং, কিন্তু পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ। এক তো হচ্ছে 13,421টা শূন্য পদের তালিকা ঘোষণা করা, এটা নিয়ে কি বলবেন? আর পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ, এটা নিয়ে কি বলবেন? এইগুলো সব মন গড়া করছে, ওদের ইচ্ছা মতো ওরা করছে, আইপ্যাকের পরামর্শে করছে, এর কোনো বাস্তবতা নেই। মমতা ব্যানার্জি চাকরি দেবেন না সবাই জেনে গেছে, মমতা ব্যানার্জি চাকরি দেবে না সবাই জেনে গেছে। রেজদার নাম্বার ফেব্রুয়ারিতে এমসিসি হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট। নভেম্বর মাসের 3rd উইকে আমরা প্রবেশ করে গেছি, মানে লাস্ট উইকের দিকে যাচ্ছি। তো এ মাস চলে গেছে, মাঝখানে 2টি মাস আছে। অর্থাৎ এসব গল্প ছেড়ে দেন, সবাই জেনে গেছে, 2 কোটি শিক্ষিত বেকার যুবক যুবতী জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে ওদের চাকরি হবে না। 1 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে গিয়ে কাজ করা লোক জেনে গেছে মমতা যতদিন আছে আমাদের বাড়ির ভাত খাওয়া হবে না। পার্থ চট্টোপাধ্যায় যদি বিধানসভায় ঢোকে তাতে কি বিধানসভার আপত্তি? কারণ জেল থেকে যে ইন্টিমেশনটা দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া হয়েছে, তা এখনো বিধানসভার সচিবালয়তে গিয়ে পৌঁছায়নি। সেগুলো তো বিমান ব্যানার্জি আর পার্থ চ্যাটার্জির ব্যাপার, আমাদের ব্যাপার না। মানে পার্থ চট্টোপাধ্যায় যদি বিধানসভায় যায়, একটা তো মানিক ভট্টাচার্য তো যাচ্ছে, জীবন কৃষ্ণ সাহা মাঝখানে গেছিল, আবার বেরিয়ে ঢুকে গেছে। না, তিনি একটা চিঠি লিখেছিলেন বেহালাবাসীদের উদ্দেশ্যে, সেখানে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাই। কি জবাবটা চাইছেন মনে হয়? এসব চলছে ওদের নিজেদের ব্যাপার, আমার এখানে ঢুকে লাভ নেই। মানুষ রিজেক্ট করবে, মানুষ এদেরকে রিজেক্ট করবে এবং ভীষণভাবে রিজেক্ট করবে। সফল এসআইআর এবং ইলেকশন কমিশন যেভাবে পশ্চিমবাংলায় ধরে ফেলেছেন